মরেতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এই কবিতার লাইনটি একটু পাল্টে দিয়ে আমি বলি, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, প্রকৃতির মাঝে আমি বাঁচিবারে চাই। হ্যাঁ বন্ধুগণ, সকলকে স্বাগত জানাই আমাদের এক নতুন ভিডিওতে। আমরা সপরিবারে পৌঁছে গেছিলাম নেপালের কন্যাম। কীভাবে গেল এবং কি দেখলাম, চলুন সাথে চলুন, নিশ্চয়ই আপনারাও দেখতে পাবেন এবং বুঝতে পারবেন। ট্রেনের টিকিট পাইনি, সোজা বহরমপুর থেকে বাস ধরে পৌঁছে গেলাম প্রথমে শিলিগুড়ি, তারপরে শিলিগুড়িতে নেমে শেয়ার গাড়ি করে, আপনারা প্রত্যেকেই পাবেন মিরিক যাওয়ার শেয়ার গাড়ি। আপনারা ঠিক তেঞ্জিং নরগে বাস স্ট্যান্ডের থেকে একটু এগিয়ে গিয়ে স্টেশনের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন, সেখানে ধরবেন শেয়ার গাড়ি, পৌঁছে যান প্রথমে মিরিক। আরে মশাই, আমরা কোথায় যাচ্ছি সেটাই তো বলিনি। আমরা যাচ্ছি মিরিক হয়ে পশুপতি ফটক থেকে গাড়ি করে সোজা পৌঁছে যাব নেপালের কন্যাম। হ্যাঁ, হাতের নাগালে এত অপূর্ব বিদেশি প্রকৃতিকে দেখার সুযোগ হাতছাড়া করতে চাইনি, তাই আমাদের গাড়ি চলেছে শেয়ার গাড়ি। পৌঁছে যাচ্ছি আস্তে আস্তে, সবুজের বুক চিরে দুই দিকে চা বাগান, অপূর্ব সুন্দর। গাড়ি ছুটে চলেছে, দেখুন দূরে পাহাড় যেন ডাকে, আর মনে পড়ে পাহাড় ডাকে আজ আমায়, সত্যি মন যেন উতলা হয়ে যায়। চলুন সাথে, আর দেখতে পাচ্ছেন কি অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য, সবুজের গালিচা পাতা, তাই না? চলুন সাথে চলুন। দুই দিকে চায়ের বাগান আর পাহাড় দেখতে দেখতে মাত্র 250 টাকা খরচ করে পৌঁছে গেলাম নেপালের পশুপতি ফটক। পশুপতি মার্কেট, এই মার্কেট এইখানে নেপালের বর্ডার সংলগ্ন এলাকা। এই যে এখানে ইন্ডিয়া, ভারত থেকে নেপালে কিভাবে ঢুকবেন সবাই জানেন যে ভারত থেকে নেপালে যেতে গেলে ভিসার কোনো দরকার পড়ে না, শুধুমাত্র সাথে করে নিয়ে যেতে ভুলবেন না ভোটার কার্ডটি। ঠিক ভারত নেপাল বর্ডারে সিকিউরিটি চেকিং, সেখানে ভোটার কার্ডটা দেখিয়ে নিজের নাম এন্ট্রি করে কিসের জন্য যাচ্ছেন জানিয়ে বেরিয়ে পড়ুন নেপালের উদ্দেশ্যে। আমরা ঠিক এই সমস্ত করে নেপালের পশুপতি মার্কেটে ঢুকেছি, আর সেইখানে অপেক্ষা করছিল আমার ভাইরা ভাই, এই যে দেখতেই পাচ্ছেন, তারা আমাদেরকে নিয়ে আসার জন্যে এসছে। আর আমার কন্যা আর আমার স্ত্রী, ওরা তো মার্কেটিং করতেই ব্যস্ত, দেখতেই পাচ্ছেন, এই যে সব কেনাকাটাতে ব্যস্ত। খুব জনপ্রিয় একটা বাজার হচ্ছে পশুপতি মার্কেট। এখানে বিভিন্ন রকম জিনিস আপনারা পাবেন, তবে কিন্তু খুব সাবধান, কিনতে গেলে একটু চোখ কান খোলা রেখেই কিনবেন। দেখায় এইগুলো স্টিকারগুলো দেখো, দুটো নাও। এইখান থেকে ফেস ওয়াশ নেবে, তোমার অবস্থা খারাপ করে দেবে তোমার ফেস ওয়াশ। নেপালের পশুপতি মার্কেটে কিছুটা বাজার করে নিয়ে একটি গাড়ি বুক করে মাত্র 2000 টাকা ইন্ডিয়ান কারেন্সি, সেই গাড়িতে চললাম নেপালের সেই কাঙ্ক্ষিত স্থান। দুই দিকে দুই পাশে প্রকৃতির অপরূপ শোভা দেখতে দেখতে আমরা চলেছি নেপালের ইলাম জেলার বিখ্যাত কন্যাম। চলুন সাথে চলুন, আর দেখুন কি অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য, দুই দিকে পাহাড় আর চায়ের বাগানের সবুজ গালিচা, আর মাঝে মধ্যে ছোট্ট ছোট্ট এই বাড়িগুলো কি অপূর্ব শোভাবর্ধন করেছে, সত্যি অপূর্ব লাগছে।
ojos, mi vida. পথের দুপাশের প্রকৃতির অপরূপ শোভা দেখতে দেখতে কখন যেন পৌঁছে গেলাম নেপালের ইলাম শহরে। এই যে নামছে এক এক করে ট্যুর অর্গানাইজার হয়েছে। এই যে ও ট্যুর অর্গানাইজার এসে পৌঁছে গেলাম। দেখতে পাচ্ছেন সামনে এই যে লর্ড বুদ্ধা। দেখুন, চলুন আস্তে আস্তে ভেতরে ঢোকা যাক, চলুন। গেলাম চা খেতে। এই যে চায়ের দোকানে চা দারুচিনিওয়ালা চায়, দারুচিনিওয়ালা চায়। চিয়ার্স। ইলাম শহরের বুদ্ধ পার্কে এসে একটু চায়ের আমেজ নেব না, তাই কি হয়, তাই সবাই মিলে সপরিবারে চায়ের আড্ডায় বসেছি। এই চা পান করেই আমরা বেরিয়ে পড়ব পার্কের উদ্দেশ্যে, সেটাও আপনারা দেখবেন। সত্যি একসঙ্গে পরিবারের সঙ্গে ঘুরতে যাওয়া আর প্রকৃতির সঙ্গে একাত্ম হওয়া কি অপূর্ব। ওই যে আমার মেয়েকে দেখছেন কত যেন আনন্দে আত্মহারা। আমরা সবাই এই টিকিট কেটে পৌঁছে যাচ্ছি আস্তে আস্তে। দেখতে পাচ্ছেন কি উঁচু সিঁড়ি। এই যে আমার ভাইরা ভাই, এই যে আমার স্ত্রী, কত যে আনন্দে আনন্দিত আত্মহারা হয়ে উঠেছে দেখে। সামনে এত উঁচু সিঁড়ি, তাও মনে হচ্ছে ওদের কোনো ব্যাপারই নেই, দৌড়াচ্ছে। আর দেখুন কি অপূর্ব সুন্দর। এই যে এখন পায়ে ব্যথা নেই, হাঁটুতেও ব্যথা নেই। সত্যি প্রকৃতির কোলে প্রকৃতিকে দেখতে গেলে তখন সমস্ত ক্লান্তি কষ্ট ভুলে যায়। তাই তো মানুষ ছুটে যায় শত বাধা বিপত্তিকে অতিক্রম করে প্রকৃতির অপরূপ রূপ সৌন্দর্য উপভোগ করার জন্যে। কার না মন ছুটে যেতে চায়, শুধু আমরা নই। দেখুন লর্ড বুদ্ধা আর এই যে নেপাল লেখা, কত মানুষ, কত দর্শনার্থী ছবি তুলছে আর প্রকৃতির রূপ রসকে আস্বাদন করছে। সত্যি অপূর্ব। ডেলো পার্ক না, এটা হচ্ছে বুদ্ধা পার্ক, নেপাল। বুদ্ধ পার্ক নেপালের। এই যে অপূর্ব মনোরম দৃশ্য, কি প্রকৃতির অপূর্ব শোভা। এই যে দেখতে পাচ্ছেন, এই যে পিছনে, এই যে আর এই যে দেখছেন এরা সব এসছে, এদের সঙ্গে সঙ্গে আমি পিছিয়ে পিছিয়ে এসেছি। এই যে এরা, এই দেখুন, এই দূরে দেখুন পাহাড়, এই দূরে না কাছেই, হাত বাড়ালে পাহাড়, চা বাগান। আর এখানে হচ্ছে বুদ্ধ পার্ক। আমি তো তুলে দিচ্ছি রে, তুলে দেবো। এই দেখ, এই দেখ, না দিবি না, দে না, ছবি না তুলে দিবি তো কি হলো। ঝুলন্ত সেতু দিয়ে হাঁটতে হাঁটতে মনে হচ্ছে শিশুকাল ফিরে পেলাম। মাঝে মধ্যে দুলছে আর ভয়ও লাগছে, তবে চলেছি। ক্যামেরা হাতে অসুবিধা হচ্ছে, তবু দেখুন কি অপূর্ব সুন্দর। এই দেখতে পাচ্ছেন দূর থেকে লর্ড বুদ্ধা। আর এই যে দেখুন প্রকৃতির কি রূপ, প্রকৃতির কি সজ্জা। আমার সত্যি এতটুকু বাড়িয়ে বলছি না, স্বচক্ষে দেখুন। আর চাক্ষুষ দেখলে আপনার মন তো ভরে যাবেই, এইটা কথা দিতে পারি। দূরে পাহাড়, তার অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য,
সেই তার মধ্যেখানে লর্ড বুদ্ধা উঁচু পাহাড়ের ওপর। সত্যি এতটুকু বাড়িয়ে বলা নয়, মনের সমস্ত ক্লান্তি এখানে এলে এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে আপনার মন ভরে উঠবেই। চাক্ষুষ দেখুন। Somebody told me not to hope to find the woman of my kind. I don't give a damn you're talking to a man who's tired of being blind. We don't deserve to live in cages till the last breath of life. All I know right now is that she came like thunder in the sky. I'm freaking out every night. Give me your love and you'll always remember. Give me your love and you'll never surrender. Give me your love, give me your love, give me your love. 'Cause you're blowing up my mind. We're no longer denying. Give me your love, we just learn it by trying. Give me your love, give me your love, give me your love. Maybe I see. আপনাদের তো প্রথমেই জানিয়েছিলাম আমাদের ডেস্টিনেশন হচ্ছে নেপালের কোন্নাম। পৌঁছে গেছি নেপালের কোন্নামে। নেপালের কোন্নামের সবচাইতে উঁচু স্থানে এসে পৌঁছে গেছি। দেখতেই পাচ্ছেন চতুর্দিকে কি অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য। সত্যি যদি বলেন আমি প্রকৃতিকে ভালোবাসি, প্রকৃতিকেই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। হয়তো অনেকের কাছে মনে হবে এ আর নতুন কি, জানি না। আমার চোখ দিয়ে প্রকৃতির অপরূপ শোভা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখুন কি অপূর্ব গালিচা পাতা, সবুজ চায়ের বাগান, দূরে বাড়িগুলো, সত্যি মনোমুগ্ধকর। একবার হলফ করে বলুন তো অপূর্ব সুন্দর নয়? সত্যিই সুন্দর। আর নিচে তাকিয়ে দেখুন, বার্ডস ভিউ একবার তাকিয়ে দেখুন কি অপূর্ব লাগছে। নিচে রাস্তাগুলো এঁকে বেঁকে গেছে। এই হচ্ছে কোন্নাম। পৌঁছে গেছি। এবার যদি বলেন তাহলে আপনাদেরকে বলতে পারি যে আমার তো খুব ভালো লেগেছে। তাই দার্জিলিং আমরা আসি। দার্জিলিং না ঢুকে মিরিক দিয়ে সোজা পশুপতি মার্কেট থেকে খুব কম খরচে পৌঁছে যান নেপালের কোন্নাম শহরে। এই কোন্নামে এসে দেখে নিন প্রকৃতির কি অপরূপ শোভা। একদিকে চা বাগান, একদিকে পাহাড়, মেঘের খেলা, দূরে বাড়িগুলো কি অপূর্ব সুন্দর। সেই সঙ্গে এইখানকার মানুষের কি হৃদ্যতাপূর্ণ ব্যবহার, যা আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারছি না। সেই সঙ্গে এখানকার খরচও কিন্তু অনেক কম। নেপালি কারেন্সি ইন্ডিয়ান কারেন্সি থেকে কম। কারণ কি আমাদের যদি 100 টাকা, ওরা 1.6 দিয়ে গুণ করে যেটা হয় সে টাকাটা আপনাকে দেবে। আর এখানে নেপালে বেড়াতে এলে ইন্ডিয়ান কারেন্সি আপনার আহমশাই চলে, ওরা ইন্ডিয়ান কারেন্সি নেয়। তাই আপনার না ভিসার কোনো ঝামেলা, না টাকা পয়সার কোনো ঝামেলা। তাই আপনারা আসতেই পারেন এই নেপালের কোন্নাম। আর একটা বড় কথা, এই যে দেখছেন এইখানকার মানুষরা কত যে হৃদ্যতাপূর্ণ এবং কত ভদ্রতার সহিত আপনাকে স্বাগত জানাচ্ছে। এটা হচ্ছে একটা মিউজিয়াম লেপচাদের। এই লেপচাদের মিউজিয়ামটা দেখানোর জন্য তারা বন্ধ ছিল, তবুও আমাদেরকে খুলে এই মিউজিয়াম দেখালেন। এখানে লেপচাদের বিভিন্ন সাজ সরঞ্জাম, ব্যবহার জিনিসপত্র সমস্ত কিছু আছে, আপনি ঘুরে ঘুরে দেখতে পারেন। অপূর্ব সুন্দর। माथे पे देता है हाँ, वो वाला है। पानी में घूम बोलता है ना सर नेपाली लोग। ये एरो है। हाँ एरो है सर। ऑर्गन और ये दारू पीने के लिए। और ये भी यूटेंसिल
try to, we can make it. But don't we ever just take some chances and stop your thinking and start your living. Get your shoes on, we're going dancing. These little problems, we could solve them. Try another, but I know you got one. But there's no hurry, the lifelight's calling. In the van we're driving to Austin. সারাদিন ঘুরে ঘুরে দেখে এই যে ছবি তুলছি, কত না আনন্দ করছি। এবার একটু রেস্টের পালা, চলুন এবার রেস্টুরেন্ট তথা হোটেলে যাওয়া যাক। দেখতেই পাচ্ছেন আমরা ছিলাম এই গ্রিন কার্পেট হোটেলে, কোন্নাম, নেপাল। এলাম জেলার কোন্নাম শহরের নেপাল, এইখানে এসে পৌঁছালাম। দেখুন কি অপূর্ব সুন্দর এই হোটেলটাই। সত্যি কথা বলতে কি এই হোটেলে আমার বাইরে থেকে এত পছন্দ হয়েছে, ভেতরে গেলে জানি না কি আছে। চলুন দেখা যাক ভেতরটা কেমন। এই যে দেখতে পাচ্ছেন এই রুমে আমরা ছিলাম, ডবল বেডরুম, অনায়াসে 3 জন থাকতে পারবেন। হোটেলের সাজসজ্জাও অপূর্ব, দেখতে পাচ্ছেন। আমরা এসে পৌঁছেছি, ব্যাগপত্র রেখেছি, টেবিল আছে, ডবল বেডরুম আছে, সেই সঙ্গে গরমের জন্যে কেটলি আছে, ব্রাশ আছে, সেই সঙ্গে ডাস্টবিন রাখার জন্য দেখুন কি সুন্দর। আর একটা কথা, বাইরের প্রকৃতিটা একবার দেখুন। এই জানালা খুলে দিলেই অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য আপনার চোখের সামনে ভেসে উঠবে। সত্যি খুব সুন্দর। আর সেই সঙ্গে বাথরুমে দেখুন, বাথরুম গিজার, মিরর, সেই সঙ্গে শাওয়ার, কমোড, পায়খানা বাথরুম, ঝাঁ চকচকে পরিষ্কার, কোথাও এতটুকু নোংরা নেই। অপূর্ব সুন্দর। হোটেলের ভাড়াও খুব কম, পার হেড বা পার রুম ভাড়া বেশি নয়, আপনারা আসতেই পারেন। আর বিকেলবেলায় বেরিয়ে গিয়ে এই সৌন্দর্য উপভোগ করতে পারেন আপনারা, অপূর্ব লাগবে। জায়গাটা ধর সাংঘাতিক মেয়ে, দেখো তিনটি তাকাও, খালি ফালতু কথা বলে খালি। তাকাও তাকাও। দার্জিলিং এর কথা কে বলেছে? আমরা তো এই দার্জিলিং জায়গাটা যাই না। বলো তুমি, হ্যাঁ হু কিছু হুয়া করছে না। ভালো তো, ভালো। কালকে আমরা এদিকে এই দেখো আসি। আমরা নেমে যাচ্ছি এবার নিচে। ব্যাপক জায়গা। তাহলে এমনি আসতে হবে নিচে তাকাও, তিন নেই, নিচে তাকাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একে ঢাকা। ওই দেখো আমাদের হোটেল, ওই দেখো গ্রিন কার্পেট, সামনে হোটেল, এই, সামনে গ্রিন। চলো চলো চলো। হ্যাঁ। বাচ্চা ঘুমাবে তো ঘুমাবে, আমরা দেখব। ঘুমাবে? পয়সা খরচ করে সে ঘুমালে, আমি রাতে ঘুমাবে। ঘুমাবো দুপাত্র খেয়ে নেবে তো আরাম করে ঘুমিয়ে নেবে ঢাকা। তখন আলাদা ঘর ছেড়ে তো জ্বলছে, ঘুমিয়ে ভালো স্পেশাল করে। আমি ঘুমেছি। Veo en tus ojos mi vida. বিকেলে ঘুরতে এসে হোটেলে একটু রেস্ট করে সত্যি মনটা ভরে গেল এই পাহাড়ি মেয়েদের সঙ্গে। তা না না তা না 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 তা না 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 না। गुड गुड गुड। थ्याङ्क यू थ्याङ्क यू। तर थाहा छ यता डान्स गर्नुभन्दा यता चियाबारी देखाएर डान्स गर्नुभएको भए राम्रो हुन्छ के सुन्नुभयो। আমার ভাইরা ভাইয়ের নাচ দেখুন, আনন্দ দেখুন। ব্যাগটা আমাদের ব্যাগটা আবার রেখে দিতে হবে। এরা কি করে এলো, বাবা কি বলবে তাই দেখি। ওরা একসঙ্গে গিয়েছে, রেনিটা বলে
সারা বিকেল ঘুরে ঘুরে ক্লান্ত বিধ্বস্ত হয়ে যখন হোটেলে ফিরছি, হোটেলের চেহারাই যেন পাল্টে গেছে। রাত্রিকালীন চেহারা কি অপূর্ব দেখুন। হোটেল গ্রিন কার্পেট, চতুর্দিকে আলোয় আলোকিত, যেন এক স্বপ্নের জগৎ। সবচেয়ে বড় ভালো লাগলো এই হোটেলের ফুলের গাছ, কি অপূর্ব দেখুন। হোটেল ঢুকতেই আপনাকে স্বাগত জানাচ্ছে যেন ফুলের এই গাছগুলো। এই যে কি অপূর্ব, অপূর্ব লাগছে। আপনাদের কেমন লাগছে আমি প্লিজ জানাবেন। এই আস্তে আস্তে ওপরে উঠছি, রুমে যাব। ঠান্ডা কিন্তু খুব একটা কম নেই, বেশ ঠান্ডা আছে। তাই গলাতে আমি যাতে ঠান্ডা না লাগে তার জন্যে চাদর জড়িয়েছি, চাদর, ভাবতে পারছেন। একটু রেস্ট নিয়ে খেতে নেমেছি হোটেলেরই রেস্টুরেন্টে, যেখানে কম দামে, খুবই কম দাম, ভাত ডাল বিভিন্ন দেখুন সবজি দিয়েছে, আমরা খাচ্ছি। এই যে ডিমের অমলেটও দিয়েছে, ডালও দিয়েছে, সেই সঙ্গে ভাত আছে, পাঁপড় আছে, আলুর তরকারি আছে, খুব সুন্দর খেতে। আর ওই যে বলছিলাম ফুলের গাছ হোটেলে দেখুন, সচক্ষে দেখুন কি অপূর্ব সুন্দর, সত্যি অপূর্ব, যা আমার কাছে অনির্বচনীয়। একটা হোটেলে যে এত সুন্দর সৌন্দর্যায়ন হতে পারে তা সচক্ষে না দেখলে বুঝতে পারতাম না। আপনার হোটেলে যে ভাড়া নেয় সেই সঙ্গে এই ফুলের বাগান দেখেই আমার মনে হয় যে টাকা শোধ। অসাধারণ, অসাধারণ, এর সৌন্দর্য বর্ণনাতীত, অনির্বচনীয়। মুগ্ধ হয়ে গেছি দেখে। তাই ঘুরে ঘুরে এর আমি ছবি তুলেছি আপনাদের দেখানোর জন্যে। কেমন লাগলো, তোমার কেমন লাগছে আমার ভিডিও অতি অবশ্যই জানাবেন। আর দেখতে থাকুন এই ভিডিও, আরও কি কি দেখাই আপনাদেরকে। চলুন সাথে চলুন। এবার বেরোনোর পালা, আমরা পৌঁছাবো আমাদের আর এক ডেস্টিনেশন। পরের দিন সকালবেলায় নাস্তা করে বেরিয়ে পড়েছি, যাচ্ছি শ্রীঅন্তু। তাহলে প্রথমে কন্যাম থেকে গাড়ি ভাড়া করে শ্রীঅন্তু, বেশি দূর নয়, এখানে 1000 টাকা দিলেই আপনাকে পৌঁছে দিবে শ্রীঅন্তু। শ্রীঅন্তু হচ্ছে জীবনের একটা মোক্ষম সময় কাটানোর জায়গা, যাকে বলা হয় নাইট স্পেন্ড করার জায়গা। খারাপভাবে নেবেন না, হই হুল্লোর আনন্দের জায়গা শ্রীঅন্তু। চলুন সাথে। Vamos a ver todo lo que hay. Disimular, así el problema y la duda no nos ven pasar. El que se enoja, mi amor, pierde un turno y se baja en esta estación. Tenemos saldo deudor con el mundo ahí afuera. Hagamos algo mejor, queda claro. Estamos todos acá de paso. Yo me la banco porque sé que... কন্যাম থেকে পৌঁছে গেলাম শ্রীঅন্তুতে। এখানে একটি ঘর ভাড়া নিয়ে অজস্র হোটেল, অজস্র কটেজ আপনারা পাবেন হাতের নাগালের মধ্যেই, কম দামে। আর সেই সঙ্গে পাবেন রাত্রিকালীন অপার আনন্দ। আর সেই সঙ্গে অতি অবশ্যই প্রকৃতি। আপনারা তো জানেন আমি প্রকৃতি প্রেমিক, প্রকৃতির রূপ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আমি কোনো স্পেশাল বা পেশাদারি ট্র্যাভেল ব্লগার নই, তাই নিখুঁত তথ্য হয়তো পাবেন না। এই যে দেখছেন অন্তু কটেজ, এখানে আমরা এসে উপস্থিত হয়েছি। আর সেই সঙ্গে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দেখুন কি অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য। পাহাড়ের ওপর এই ছোট্ট পুকুর, আর চতুর্দিকে অজস্র হোটেল এবং কটেজ, ডুপ্লেক্স। আর আমরা আছি অন্তু কটেজে, এর নিচেই আমাদের চ্যানেল এবিপি ব্লগ নেচার লাভার্স যদি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর
যে আনন্দ বা যে সৌন্দর্য দেখার জন্য শ্রী অন্তুতে আসা, দেখতেই পাচ্ছেন চোখের সামনে ভেসে উঠেছে আলোয় আলোকিত শ্রীঅন্তু। মধ্যখানে পুকুর, চতুর্দিকে চলছে ক্যাম্পফায়ার, বারবিকিউয়ের তোড়জোড়, আর সেই সঙ্গে দূরে হোটেল কটেজগুলো দেখুন আলোয় আলোকিত সজ্জিত। জাস্ট মানুষের আনন্দের একটা স্থান হচ্ছে এই শ্রীঅন্তু। আমরাও মাতোয়ারা হয়েছিলাম এই আনন্দের অংশীদার হিসাবে। আমরাও ক্যাম্পফায়ার করছি, বসে আছি দেখতেই পাচ্ছেন আমার ভাইরা ভাই, আমার ঠাকুরজি, আমার স্ত্রী, আর সেই সঙ্গে বেজে চলেছে অনবরত বিভিন্ন গান, আর সেই সঙ্গে আনন্দের ফোয়ারা। Todo, todo lo que hay. No te apures, mi amor. Despacito este barro es mucho mejor. Es mucho mejor. Es mucho mejor. Es mucho mejor. সারা রাত্রি আনন্দ হইহুল্লোড় করার পর ক্লান্ত বিধ্বস্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আজকে আমাদের শেষ দিন, তাই ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়লাম আবার সেই বারের উদ্দেশ্যে। আর পথে এই ছোটো ছোটো বাচ্চাদের সঙ্গে আনন্দ ভাগ করে নিলাম। ওরা কী সুন্দর, তার মিষ্টি হাসি, তারাও এসেছিল, তারাও আনন্দ উপভোগ করে আজকে ফ্রেশ মাইন্ডে বাড়ি চলছে। তাই বন্ধুগণ, কেমন লাগলো আমার এই পুরো ভিডিওটি? যদি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করার পাশে থাকবেন এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, নমস্কার।